Oppo F21 Pro সিরিজ নজরকাড়া ডিজাইন নিয়ে এবার বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে 10ই এপ্রিল। ধারণা করা হচ্ছে এই ফোনটা হবে 20 থেকে 21,000 টাকার মধ্যে। আর এই ফোনটিতে যা যা থাকছে তা রীতিমতো অবিশ্বাস্য। যারা গুড লুকিং ডিজাইনের একটি স্মার্টফোন খুঁজে থাকেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে। আর এই ফোনটির স্পেশালিটি থাকছে 90 হার্জ রিফ্রেশ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট অ্যান্ড 33 ওয়াটের ফাস্ট চার্জার মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার। এছাড়াও এই ফোনটা চমক থাকছে এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটিতে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো Oppo F21 Pro এই ফোনটা নিয়ে। এই ফোনটা আপনার জন্য কেমন হবে সকল বিস্তারিত পাবেন আজকের এই ভিডিওটি দেখলে। এর জন্য ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। তো আজকের এই ভিডিওর লাইক টার্গেট দিলাম মাত্র 50টা, আশা রাখি কমপ্লিট করে দেবেন। তো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন, কেননা এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়তই আপলোড করে যাচ্ছি। প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটির রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে সাথে থাকছে চমৎকার সুন্দর ডিজাইন। আর একটি স্কোয়ার সার্কেলে থাকছে এই ফোনটার ক্যামেরা সেটআপগুলো, তার পাশে থাকছে ফ্ল্যাশ লাইট। এছাড়াও এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, কেননা এই ফোনটার ওয়েট থাকছে 175 গ্রাম। সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল, যেখানে বসানো আছে এই ফোনটার সেলফি ক্যামেরা। লুক এবং ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে। কথা বলা যাক Oppo F21 Pro ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন, অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থাকছে 409। এছাড়াও ডিসপ্লেতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে কালারস 12.1-এ, যা টপে থাকছে অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস্ট অক্টাকোর প্রসেসর। এর জিপি থাকছে Adreno 610, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। এ থেকে PUBG'র মতো গেমস রান করতে পারবেন হায়ার গ্রাফিক্সে। একই সাথে ফোনটিতে 6128, 8256 জিবির এই দুটি ভ্যারিয়েন্ট থাকছে, তবে থাকছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ। এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল, টুতে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps-এ। এছাড়াও ফোনটি সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps-এ। ওভারঅল এই ফোনটা ক্যামেরা সেটা ভালো হলেও এখানে আলট্রাওয়াইড ক্যামেরা আমি মিস করতেছি। ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে 4500 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, তবে সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য, সেই সাথে আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। এবং এরকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।